হাই বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করছি। আজকে চিচিঙ্গা, এই চিচিঙ্গা আমি আমার ননদের বাড়িতে হয়েছিল, তাই আমাকে দিয়েছিল। সেই চিচিঙ্গা দিয়ে একটু বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছে আজকে। এই যে পুঁটি মাছ দিয়ে চিচিঙ্গাটা দিয়ে রান্না করব। তার সঙ্গে আমি মশলা দিচ্ছি, এই যে পেঁয়াজ বাটা দিচ্ছি, একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর একটু লাল মরিচ। ঠিক আছে, এটা দিয়ে আমি আজকে এই রেসিপিটা বানাবো। কড়াইতে তেল তেতে গেছে, গরম করতে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে ভেজে নেব। পুঁটি মাছগুলো বেশ বড় বড়ই এনেছে। ঠিক আছে, এইভাবে আমি প্রত্যেকটা মাছ ভেজে, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। মাছগুলোকে আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এবার আমার কড়াইতে যে তেলটা আছে সেখানেই আমি এই চিচিঙ্গাটা যে কেটে রেখেছি সেই চিচিঙ্গাটা দেব। আচ্ছা, চালু করে আমি চিচিঙ্গাটা এইভাবে ভেজে ভেজে কমিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি একসাথে মশলাগুলো বেটে রেখে দিই, কেন এটা আমার নিজের সুবিধার জন্য। এইভাবে এই মশলাটা দিয়ে চিচিঙ্গাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একদিকে ঠিক আছে বন্ধুরা, কি সুন্দর মশলার সঙ্গে চিচিঙ্গাটাকে কষিয়ে নিয়েছি। ব্যাস, সামান্য একটু পরিমাপ মতন জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই যে মাছগুলো ভেজেছিলাম, এই মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে চিচিঙ্গার জলও বেরোবে আর মাছও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি 5-7 মিনিট পর আবার নামিয়ে দেব। বন্ধুরা, আমি মাছটা রান্না কমপ্লিট করে ফেললাম, দেখতে পাচ্ছ। পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, একদম শুকনো শুকনো করে নিয়েছি, কেননা আজকে আমি টক ডাল করেছি তার জন্য। ঠিক আছে, কেমন হয়েছে এই রান্নাটা আমাকে জানিও, আর ভালো লাগলে কমেন্টস করো। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো।